আশা করি সকলে ভালো আছো। আগের দিন আমরা সরলরেখার প্রথম চ্যাপ্টারটি পার্ট 1 ভিডিওতে করেছি। সরলরেখা কাকে বলে, সরলরেখার বিভিন্ন আকার সেটা প্রতিষ্ঠা করেছি। আজকে আমরা পার্ট 2 ভিডিওতে সরলরেখার মধ্যবর্তী কোণ এবং আরো অনেক কিছু আমরা জানবো। ঠিক আছে, দেরি না করে আজকে শুরু করা যাক সরলরেখার দ্বিতীয় চ্যাপ্টারটি। সর্বপ্রথম আমরা জানবো দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ। দুটি সরলরেখার এক নম্বরে জানবো দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ। মধ্যবর্তী কোণ নির্ণয়। মনে করো দুটি সরলরেখার সমীকরণ দেওয়া রয়েছে y = m1x + c1, y = m2x + c2। এই দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ আমাকে নির্ণয় করতে হবে। তো একটা ছবি আঁকা যাক। ধরো এইরকম একটি সরলরেখা, এটা হচ্ছে আমার 1 নম্বর সরলরেখাটি, আর এটা হচ্ছে 2 নম্বর সরলরেখাটি। এইদিকে 1 নম্বর, এটা ধরো 1 নম্বর সরলরেখা, আর এটা হচ্ছে 2 নম্বর সরলরেখা। 1 নম্বর সরলরেখাটি x অক্ষ, এটা x অক্ষ, x ও x ড্যাশটা x অক্ষ, y ও y ড্যাশটা হচ্ছে y অক্ষ। x অক্ষের সঙ্গে মনে করো আলফা অ্যাঙ্গেল করে রয়েছে, ধনাত্মক x অক্ষের সঙ্গে আলফা অ্যাঙ্গেল করে রয়েছে। আর 2 নম্বর সরলরেখাটি x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে বিটা কোণ করে রয়েছে। তাহলে আমরা জানি যে m1 হচ্ছে 1 নম্বর সরলরেখার প্রবণতা, আর 1 নম্বর সরলরেখাটি x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যদি আলফা কোণে নত হয়, তাহলে আলফা কোণে নত হলে আলফা কোণের ট্যানজেন্টটা হচ্ছে 1 নম্বর সরলরেখার প্রবণতা। তাহলে m1 সমান হচ্ছে নিশ্চয়ই tan আলফা। ঠিক একই রকম ভাবে m2 হচ্ছে দ্বিতীয় সরলরেখার প্রবণতা। এটা সরলরেখার প্রবণতা ছেদিতাংশ আকার, m2 হচ্ছে সরলরেখার প্রবণতা। তাহলে m2 হচ্ছে দ্বিতীয় সরলরেখার প্রবণতা। আবার দ্বিতীয় সরলরেখাটি x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে বিটা কোণে নত আছে। তাহলে যদি বিটা কোণে নত হয়, তাহলে m2 সমান নিশ্চয়ই tan বিটা। m2 সমান হচ্ছে tan বিটা। এবারে ধরে নিচ্ছি যে 1 নম্বর সরলরেখা ও 2 নম্বর সরলরেখার মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। 1 নম্বর এবং 2 নম্বর সরলরেখার মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তাহলে 1 নম্বর এবং 2 নম্বর সরলরেখার মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, দেখো এই যে ত্রিভুজটা তৈরি হচ্ছে, এটাকে নাম দাও, এটা এ বি, আর এটা যদি সি হয়, তাহলে এবিসি ত্রিভুজের দেখো এবি বাহুকে আমরা একটা বর্ধিত করেছি। এবি বাহু বর্ধিত, এটা বহিস্থ কোণ। বহিস্থ কোণ হয় ত্রিভুজের কোন একটি বাহুকে বর্ধিত করলে বহিস্থ কোণটি বিপরীত অন্তঃস্থ কোণের যোগফলের সঙ্গে সমান হয়। তাহলে কি হবে? তাহলে হচ্ছে আমার পাচ্ছি আলফা সমান হচ্ছে থিটা প্লাস হচ্ছে বিটা, থিটা প্লাস বিটা। তাহলে থিটা প্লাস বিটা, তাহলে আলফা মাইনাস বিটা সমান কত? আলফা মাইনাস বিটা সমান হচ্ছে থিটা। আলফা মাইনাস বিটা সমান হচ্ছে থিটা পাচ্ছি। তাহলে থিটা সমান যদি আলফা মাইনাস বিটা হয়, তাহলে tan থিটা কত হবে? tan থিটা হচ্ছে tan আলফা মাইনাস বিটা, আলফা মাইনাস বিটা, tan আলফা মাইনাস বিটা। এবারে এটার ফর্মুলা আছে tan আলফা মাইনাস tan বিটা বাই 1 মাইনাস 1 প্লাস tan আলফা tan বিটা। এটা হচ্ছে আমার ফর্মুলা। tan যৌগিক কোণের ফর্মুলা, tan আলফা মাইনাস বিটার ফর্মুলা হচ্ছে tan আলফা মাইনাস tan বিটা বাই 1 প্লাস tan আলফা tan বিটা। তাহলে কত পাচ্ছি? tan থিটার মানটা পাচ্ছি, tan থিটার মানটা আমরা পাচ্ছি, tan আলফার মান আমরা পেয়েছি m1, তাহলে m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2, 1 প্লাস m1 m2। এইখান থেকে আমরা এইখান থেকে আমরা থিটার মান পাবো। এই যে এটা tan থিটা সমান এখানে m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2, এইখান থেকে আমরা থিটার মান পাবো। এই থিটাটাই হচ্ছে দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ। আরো দেখো যে দুটি সরলরেখা 1 নম্বর এবং 2 নম্বর সরলরেখার মধ্যবর্তী কোণ যেমন থিটা, তেমনি এটাও হচ্ছে একটা কোণ। দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ থিটা, মানে এই দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ এটাও যেমন, তেমনি এইরকম তেমন। তাহলে এইটা যদি থিটা হয়, এইখানটা ধরো এই কোণটা ধরে নিচ্ছি ফাই। এই কোণটা হচ্ছে 1 নম্বর এবং 2 নম্বর সরলরেখার মধ্যবর্তী থিটাও বটে, আবার ফাইও বটে। তাহলে এইটুকু পাচ্ছি যে থিটা প্লাস ফাই সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি, তাহলে tan ফাই সমান কত? 180 মাইনাস থিটা। তাহলে 180 মাইনাস থিটা, tan ফাই না, ফাই সমান হচ্ছে 180 মাইনাস থিটা। এবার যদি tan ফাই নিই, তাহলে কত হবে? tan 180 মাইনাস থিটা। তাহলে
এটা 90 গুণিত 2 জোড় গুণিতক আছে, তার ট্যানটা ট্যানই থাকবে এবং ট্যান থিটা হলো আর কোন পাদে অবস্থিত 180 থেকে খানিকটা যাচ্ছে মানে দ্বিতীয় পাদে অল সাইনের জায়গা তাহলে মাইনাস হলো, তাহলে মাইনাস ট্যান থিটা, তাহলে মাইনাস m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2। দেখো ট্যান থিটার মান আগেই পেয়েছি আমরা m1 m2। তাহলে আমরা কি ফর্মুলা পেলাম না, ফর্মুলা পেলাম যে দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ যেমন এইটাও হয় তাহলে এটাও হয়, তাহলে দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা যদি হয় তাহলে ট্যান থিটা সমান হচ্ছে প্লাস মাইনাস m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 1 প্লাস m1 m2। এটাই হচ্ছে দুটি সরলরেখার মধ্যবর্তী কোণের ফর্মুলা। আচ্ছা একটা উদাহরণ দেখো, y সমান √3x 4 এই একটা সরলরেখা দেওয়া হয়েছে আর x সমান হচ্ছে √3y 1 এই একটা দু নম্বর দুটো সরলরেখা আছে। এই দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ আমাকে নির্ণয় করতে হবে। দেখো আমার সরলরেখার প্রবণতা আমরা বার করতে পারি y সমান mx c এরকম আকারে। তাহলে এক নম্বর সরলরেখার প্রবণতা দেখো এরকম আকারে রয়েছে, বার করা যাবে আমাদের y সমান mx c। তাহলে এর সঙ্গে তুলনা করলে তাহলে এক নম্বর সরলরেখার প্রবণতা পেয়ে যাবো। এক নম্বর সরলরেখার প্রবণতা এটা সমান হচ্ছে m1 সমান হচ্ছে কত √3। আচ্ছা দু নম্বর সরলরেখাটা ওই আকারে নাই, এবার দু নম্বর সরলরেখাটাকে কি x সমান হচ্ছে √3y 1 আছে, তাহলে √3y 1 সমান হচ্ছে x। তাহলে y সমান কত পাচ্ছি না, y সমান হচ্ছে 1/√3x মাইনাস 1/√3। দেখো 1টা ওদিকে নিয়ে গেছি, তাহলে এখানে 1/√3 x মাইনাস 1/√3। তাহলে এখানে দু নম্বর সরলরেখার প্রবণতা পেয়ে গেলাম। দু নম্বর সরলরেখার প্রবণতা কত পেলাম, m2 সমান হচ্ছে আমার পেয়েছি হচ্ছে 1/√3। তাহলে আমরা ধরি যে দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ থিটা, ধরি থিটা সমান হচ্ছে দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ, দুটি সরলরেখার মধ্যবর্তী কোণের ফর্মুলা tan থিটা সমান কি হয় m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 এটা হচ্ছে দুটি সরলরেখার মধ্যবর্তী কোণের ফর্মুলা। তাহলে কত হবে দেখো m1 এর মানটা বসিয়ে দাও। m1 এর মানটা কত √3 মাইনাস এটা হচ্ছে 1/√3 বাই 1 প্লাস √3 ইনটু 1/√3। তাহলে কত হচ্ছে দেখো, তাহলে কত হচ্ছে tan থিটার মানটা হচ্ছে আমার tan থিটা সমান হচ্ছে এইখানে √3 কেটে গেল, এখানে √3 লসাগু হবে। তাহলে √3 যদি লসাগু হয় তাহলে কত হচ্ছে 3 মাইনাস 1 আর নিচেতে তো 2 আছে, তাহলে 2/√3 ইনটু 2, তাহলে 2 কেটে গেল। আমার পেলাম কি tan থিটার মানটা হচ্ছে 1/√3। তাহলে tan থিটার মান যদি 1/√3 হয় তাহলে থিটার মানটা আমরা পেয়ে যাব 1/√3। তাহলে tan থিটা সমান হচ্ছে tan 30, তাহলে থিটা সমান হচ্ছে 30। এটাই হচ্ছে দুটি সরলরেখার মধ্যবর্তী কোণের ফর্মুলা থেকে আমরা কোণ নির্ণয় করতে পারলাম। থিটা দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা সমান হচ্ছে 30 ডিগ্রি। দু নম্বরে জানবো আমরা দুটি সরলরেখার সমান্তরাল হওয়ার শর্ত। তাহলে দু নম্বর হচ্ছে দুটি সরলরেখা সমান্তরাল হওয়ার শর্ত নির্ণয়। ধরো দুটো সরলরেখা আছে y = m1x প্লাস c1, y = m2x প্লাস c। এই দুটি সরলরেখা যদি সমান্তরাল হয় তাহলে শর্ত নির্ণয় করতে হবে। তো আমি ধরে নিচ্ছি ধরি দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ সমান হচ্ছে থিটা। তাহলে tan থিটার ফর্মুলা হচ্ছে m1 আমাদের প্লাস মাইনাস হয় m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2। এটা হচ্ছে দুটি সরলরেখার মধ্যবর্তী কোণের ফর্মুলা tan থিটা। দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ থিটা যদি হয় তাহলে tan থিটার মান হচ্ছে প্লাস মাইনাস m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2। এখন দুটি সরলরেখা যদি সমান্তরাল হয় তাহলে দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ কিন্তু 0 হবে, তার মানে থিটা সমান 0। এখানে হচ্ছে দুটি সরলরেখা সমান্তরাল অতএব থিটা সমান হচ্ছে 0। এখানে থিটা সমান 0 বসিয়ে দাও, তাহলে tan 0 সমান হচ্ছে m1 প্লাস মাইনাস m1 মাইনাস m2
বাই 1 প্লাস m1 ইন্টু 1 প্লাস m1 ইন্টু, তাহলে tan 0 এর মান 0 পাবো, 0, তাহলে প্লাস মাইনাস m1 মাইনাস m2 m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 ইন্টু 1 প্লাস m1 ইন্টু, তাহলে আমরা বজ্রগুণন করলে কত পাবো না, বজ্রগুণন করলে আমরা পাবো এদিকে গুণ হয়ে 0 হয়ে যাচ্ছে, প্লাস মাইনাস m1 মাইনাস m2 সমান হচ্ছে 0, তার মানে হচ্ছে m1 মাইনাস m2 সমান 0, তার মানে m1 ইকুয়াল টু m2। এটাই হচ্ছে শর্ত, এটা খুব গুরুত্বপূর্ণ শর্ত যে দুটি সরলরেখা লম্ব হবে, তখনই সরলরেখা দুটি লম্ব হবে যখন দুটি সরলরেখা সমান্তরাল হবে, যখন দুটি সরলরেখার প্রবণতা হচ্ছে সমান। এটা খুব গুরুত্বপূর্ণ ফর্মুলা যে দুটি সরলরেখা সমান্তরাল হবে যদি প্রবণতা দুটো সমান যদি তুমি দেখিয়ে দিতে পারো, তাহলে দুটি সরলরেখা অবশ্যই কি হবে, সমান্তরাল হবে। ঠিক একই রকম ভাবে আমরা 3 নম্বরে জানবো কি দুটি সরলরেখা পরস্পর লম্ব হওয়ার শর্ত। তাহলে দুটি সরলরেখা আমি ধরে নিচ্ছি, দেখো আগের মতনই y ইকুয়াল টু m1x প্লাস c1 একটি সরলরেখা, আরেকটি অপর সরলরেখাটি হচ্ছে y ইকুয়াল টু f2x প্লাস c2। এই দুটি সরলরেখা যদি লম্ব হয় তাহলে সরলরেখা কোন শর্ত হতে হবে, কোন শর্তে এই দুটো সরলরেখা লম্ব হবে সেটা বার করতে হবে। তাহলে ধরে নিচ্ছি যে দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ হচ্ছে মধ্যবর্তী কোণ সমান হচ্ছে থিটা। তাহলে যদি দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ থিটা হয়, আমরা tan থিটা সমান দুটি সরলরেখার মধ্যবর্তী এই দুটো সরলরেখার মধ্যবর্তী কোণের ফর্মুলা আমরা শিখলাম এই মাত্র, প্লাস মাইনাস m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2। তো এইখানে দুটি সরলরেখা যেহেতু পরস্পর লম্ব, দুটি সরলরেখা যদি পরস্পর লম্ব হয়, এটা যদি 1 নম্বর সরলরেখা, এটা 2 নম্বর সরলরেখা, তাহলে পরস্পর লম্ব হলে কি হবে, তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। এখানে থিটাটা হচ্ছে অবশ্যই কি হবে, 90 ডিগ্রি। তাহলে এখানে আমরা থিটার মান, এখানে থিটার মান 90 বসিয়ে দাও, থিটার মান হচ্ছে 90, কিন্তু tan 90 হচ্ছে অসঙ্গত বা ইনফিনিটি ভাই। তাহলে আমরা কি করব, আমরা করব কি tan 90 না করে এটাকে অ্যাভয়েড করার জন্য cot 90 করছি, উল্টে দিচ্ছি। তাহলে এটাকে tan 90 1 বাই tan 90, তাহলে এটা উল্টে যাবে, এটা হচ্ছে তাহলে প্লাস মাইনাস 1 প্লাস m1 m2 বাই m1 মাইনাস m2, এটা হচ্ছে cot 90, কিন্তু cot 90 এর মান আমরা জানি, cot 90 এর মান হচ্ছে 0, তাহলে 0 সমান হচ্ছে প্লাস মাইনাস m1 প্লাস m1 m2 বাই m1 মাইনাস m2, এটা তাহলে বজ্রগুণন করে দাও, বজ্রগুণন করলে হচ্ছে 1 প্লাস m1 m2 সমান হচ্ছে 0, তাহলে m1 m2 সমান হচ্ছে -1। খুব গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে যে দুটি সরলরেখা পরস্পর লম্ব হবে তখনই যদি প্রবণতা দুটোর গুণফল হচ্ছে -1। তাহলে তোমাদেরকে কি মনে রাখতে হবে, তোমাদেরকে কি মনে রাখতে হবে, মনে রাখতে হবে যে দুটি সরলরেখা, এই দুটো সরলরেখা সমান্তরাল হবে যদি সরলরেখা দুটোর প্রবণতা দুটো সমান হয়, এইটা মনে রাখতে হবে। আর দুটি সরলরেখা যদি লম্ব হয় তাহলে তাদের প্রবণতার গুণফলটা হচ্ছে, এটা সরলরেখা যদি প্রবণতা m1 হয়, এটা যদি m2 হয়, তাহলে m1 m2 সমান হচ্ছে -1। এই দুটো গুরুত্বপূর্ণ ফর্মুলা তোমাদেরকে মনে রাখতে হবে। দুটো সরলরেখা লম্ব হলে দুটোর প্রবণতার গুণফল -1, আর দুটো সরলরেখা সমান্তরাল যদি হয় তাহলে দুটোর প্রবণতা হচ্ছে সমান হবে। এরপরে 4 নম্বরে হচ্ছে আমরা কি করব না, ax প্লাস by প্লাস c সমান 0। আমরা জানি সরলরেখার সাধারণ আকার হচ্ছে ax প্লাস by প্লাস c সমান 0। এই সরলরেখাটি ax প্লাস by প্লাস c সমান 0 সরলরেখাটি, এটা সরলরেখার সাধারণ সমীকরণ, সরলরেখাটির সমান্তরাল সরলরেখা সমীকরণ, এর সরলরেখাটির যে কোনো সমান্তরাল সরলরেখার সমীকরণ, যে কোনো সমান্তরাল সরলরেখা সমীকরণ, সমান্তরাল সরলরেখার সমীকরণ, সমান্তরাল সরলরেখার সমীকরণ, যে কোনো সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয় আমরা করব। দেখো যে দুটি এই সরলরেখাটার সমান্তরাল যে কোনো সরলরেখা, মানে এই সরলরেখাটা আছে এরকম, ধরে এটা দেওয়া রয়েছে ax প্লাস by প্লাস c সমান হচ্ছে 0, এটা দেওয়া রয়েছে এর যে কোনো একটা সমান্তরাল সরলরেখা, ab দেওয়া রয়েছে, ab সমীকরণ দেওয়া রয়েছে, এইখানে cd হচ্ছে ab যে কোনো একটি সমান্তরাল সরলরেখা, তার সমীকরণ নির্ণয় করব। তাহলে আমরা এর প্রবণতা বার করি। প্রথমে ax প্লাস by প্লাস c সমান 0, এর প্রবণতা কি করে বার করতে হবে, আমার সরলরেখার প্রবণতা হচ্ছে y ইকুয়াল টু mx প্লাস c, এইরকম আকার নিয়ে এলে তাহলে mটা হয় প্রবণতা, m হচ্ছে প্রবণতা হয়, m তো প্রবণতা হয়, তাহলে এটাকে আমরা করছি by সমান হচ্ছে -ax - c, তাহলে y b দিয়ে ভাগ করছি, তাহলে -a/b * x - c/b। তাহলে এইটা হচ্ছে ওই আকারে হলো y = mx + c এর আকারে নিয়ে এলাম, তাহলে অতএব
অতএব 1 নম্বর সরলরেখার প্রবণতা 1 নম্বর সরলরেখার প্রবণতা কত পেলাম? সরলরেখার প্রবণতা সমান হচ্ছে মাইনাস a বাই b। তাহলে 1 নম্বর সরলরেখা যদি প্রবণতা মাইনাস a বাই b হয়, তোমরা জানো যে দুটি সরলরেখা সমান্তরাল হলে দুটি সরলরেখার প্রবণতা হচ্ছে কি হবে না একই হবে। তাহলে এই সরলরেখার প্রবণতা যদি মাইনাস a বাই b হয়, তাহলে হচ্ছে এটা সরলরেখার প্রবণতা অবশ্যই মাইনাস a বাই b। এবার তাহলে অতএব 1 নম্বর আচ্ছা 2 নম্বর সরলরেখা, অতএব প্রদত্ত নির্ণয় সরলরেখা লিখতে পারি নির্ণয় সরলরেখার প্রবণতা কত হবে? নির্ণয় সরলরেখার প্রবণতা হচ্ছে মাইনাস a বাই b হবে। তাহলে নির্ণয় সরলরেখার প্রবণতা যদি মাইনাস a বাই b হয়, তাহলে নির্ণয় সরলরেখার সমীকরণ কি হবে? নির্ণয় সরলরেখার সমীকরণ কি করতে পারি না, আমরা y সমান mx প্লাস c এই রকম আকারে y সমান mx প্লাস c, m টা হচ্ছে প্রবণতা হয়, তাহলে এই সরলরেখার প্রবণতা মাইনাস a বাই b ইনটু x প্লাস c টাকে আমরা ধরে নিচ্ছি, আচ্ছা প্লাস c ধরলাম, c তো দেওয়া রয়েছে, তাহলে এটা হচ্ছে k1 ধরে নিচ্ছি, k1, তাহলে k1 ধরে নিচ্ছি। এবারে তাহলে বজ্রগুণন করে দিই, তাহলে বজ্রগুণন করে দিলে কত হচ্ছে? তাহলে dy সমান হচ্ছে মাইনাস ax প্লাস হচ্ছে bk1, তাহলে এদিক দিয়ে নিয়ে চলে এসো, তাহলে ax প্লাস by মাইনাস bk1 সমান হচ্ছে 0। দেখো bk1 টাকে আলাদা একটা ধ্রুবক k ধরে নিতে পারি, তাহলে ax প্লাস by প্লাস k সমান হচ্ছে 0। তাহলে এটাই হচ্ছে এই সরলরেখার যে কোনো সমান্তরাল সরলরেখার সমীকরণ। তাহলে এই সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণটা কি হবে? শুধু কেবলমাত্র ধ্রুবক পদটা শুধু চেঞ্জ হবে, c ছিল, ধ্রুবক পদটা শুধু চেঞ্জ হলো, a b x সহগ y সহগ একই থাকলো। এবারে k এর মান আমরা বিভিন্ন শর্ত দেওয়া থাকবে যে সরলরেখাটি এত বিন্দুগামী বা অন্যান্য শর্ত দিয়ে, সেই শর্তের উপর ভিত্তি করে k এর মান আমরা বার করলে k এর মান আবার বসিয়ে দিয়ে এই সরলরেখার সমান্তরাল যে কোনো সরলরেখার সমীকরণ আমরা বার করতে পারবো। এরপরে আমরা 5 নম্বরে জানবো যে একটি প্রদত্ত সরলরেখার লম্ব যে কোনো সরলরেখার সমীকরণ কি করে নির্ণয় করতে হয়। ঠিক একই রকম ভাবে আমরা ধরেছি যে ax প্লাস by প্লাস c সমান 0 এই সরলরেখাটা দেওয়া আছে, যে এই সরলরেখাটির যে কোনো লম্ব সরলরেখার সমীকরণ আমাকে নির্ণয় করতে হবে। তো আগের মতনই ax প্লাস by প্লাস c সমান 0 এর প্রবণতা আমাকে বার করতে হবে। সরলরেখার প্রবণতার কারণ y সমান mx প্লাস c, তো by সমান হচ্ছে মাইনাস ax মাইনাস c, তাহলে y সমান হচ্ছে মাইনাস a বাই b ইনটু x মাইনাস c বাই b। তাহলে এইটাই দেখতে পাচ্ছি সরলরেখাটির প্রবণতা। তাহলে 1 নম্বর সরলরেখার আমরা প্রবণতা হচ্ছে মাইনাস a বাই b। এবারে নির্ণয় সরলরেখার প্রবণতা আমি ধরে নিচ্ছি, সেটা হচ্ছে এটা হচ্ছে m1 ধরে নিচ্ছি, আর এটা হচ্ছে m2 ধরে নিচ্ছি। যে সরলরেখাটা বার করতে হবে তার প্রবণতা ধরে নিচ্ছি m2। তাহলে m2 যদি ধরে নিই, দেখো যে দুটি সরলরেখা পরস্পর যদি লম্ব হয়, আমরা জানি যে দুটি সরলরেখায় একটা সরলরেখা পরস্পর এর প্রবণতা যদি m1 হয়, এই প্রবণতা যদি m2 হয়, তাহলে দুটো সরলরেখার লম্ব হওয়ার শর্ত কি না m1 ইনটু দুটো প্রবণতা গুণফলটা -1। তাহলে অতএব 1 নম্বর আর 2 নম্বর প্রদত্ত সরলরেখা নির্ণয় সরলরেখার পরস্পর লম্ব, তাহলে অতএব m1 ইনটু m2 সমান হচ্ছে -1। তাহলে m1 ইনটু m2 -1, তাহলে মাইনাস a বাই b ইনটু m2, m1 এর মান হচ্ছে মাইনাস a বাই b ইনটু m2 সমান হচ্ছে -1, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে m2 সমান হচ্ছে b বাই a। তাহলে দ্বিতীয় সরলরেখার প্রবণতা পেলাম b বাই a। এবার দ্বিতীয় সরলরেখা মানে নির্ণয় সরলরেখার সমীকরণ কি পাবো? নির্ণয় সরলরেখার সমীকরণ কি পাবো? y ইকুয়াল টু mx প্লাস c, প্রবণতা রাখার y সমান mx সমান হচ্ছে b বাই a x প্লাস হচ্ছে c এখানে c টাকে 1 ধরে নিচ্ছি। তাহলে বজ্রগুণন করে দাও, তাহলে বজ্রগুণন করলে কত হচ্ছে b বাই a। আচ্ছা b বাই a ইনটু x, y ইকুয়াল টু mx প্লাস c, তাহলে b বাই a, m টা হচ্ছে b বাই a দ্বিতীয় নির্ণয় সরলরেখা, তার সঙ্গে x প্লাস c টাকে আমরা k1 ধরে নিচ্ছি। এবারে বজ্রগুণন করে দিচ্ছি, তাহলে y সমান হচ্ছে bx প্লাস হচ্ছে ak1, তাহলে এদিকে নিয়ে চলে আসি, এই সাইডে নিয়ে চলে আসি, তাহলে bx মাইনাস ay প্লাস হচ্ছে এই ak1 টাকে একটা আলাদা ধ্রুবক ধরে নিচ্ছি, সেটা হচ্ছে k। তাহলে k এইটাই হচ্ছে প্রদত্ত সরলরেখার এই সরলরেখার লম্ব সরলরেখার সমীকরণ। তাহলে কি করে মনে রাখতে হবে না x এর সহগটা y এর সহগ হয়, y এর সহগটা x এর সহগ হয়, মাঝখানে মাইনাস হয়, প্লাস ধ্রুবক পদটা চেঞ্জ হয়ে যায়। এটাই হচ্ছে লম্ব সরলরেখার সমীকরণ। তার মানে এই সরলরেখাটা যদি x প্লাস dy প্লাস c হয়
সমান 0 হয়, এর যে কোনো লম্ব সরলরেখার সমীকরণ হচ্ছে x এর সহগ y এর হয়, তাহলে bx মাইনাস ay, আর y এর সহগ x হয় প্লাস হচ্ছে k সমান হচ্ছে 0। আর আগে আমরা পেলাম যে x এর সরলরেখা আরেকটি সরলরেখা সমান্তরাল হলে এর সরলরেখার সমীকরণ যদি x প্লাস by প্লাস c হয় সমান 0 হয়, তাহলে হচ্ছে x প্লাস by প্লাস a সমান 0। এটা হচ্ছে এর যে কোনো সমান্তরাল সরলরেখার সমীকরণ। এই দুটো গুরুত্বপূর্ণ ফর্মুলা তোমাকে মনে রাখতে হবে। এরপরে আমরা 6 নম্বরে জানবো। 6 নম্বরে জানবো কি না, দুটি সরলরেখা অভিন্ন হওয়া। ধরো a1x প্লাস b1y প্লাস c1 সমান 0 একটা সরলরেখা, আর a2x প্লাস b2y প্লাস c2 সমান 0। এই দুটো সরলরেখা একই সরলরেখা নির্দেশ করবে, তার কন্ডিশন বার করতে হবে। দুটি সরলরেখা একই হবে, একই সরলরেখা নির্দেশ করবে, দুটি একই সরলরেখা নির্দেশ করবে যদি কি শর্তটা কি না, শর্ত হচ্ছে x এর সহগগুলো a1 বাই a2 সমান হচ্ছে y এর সহগগুলোর অনুপাত b1 বাই b2 সমান হচ্ছে c1 বাই c2। দুটো সরলরেখা একই সমীকরণ, দুটো সমীকরণ একই হবে, এবং সেটা দুটো সমীকরণ একই হওয়ার শর্ত হচ্ছে x এর সহগগুলোর অনুপাত সমান হচ্ছে y এর সহগগুলোর অনুপাত সমান হচ্ছে ধ্রুবক পদ দুটোর অনুপাত। যেমন একটা উদাহরণ দিচ্ছি, ধরো 2x প্লাস 3y প্লাস 7 সমান হচ্ছে 0 আছে, 2x প্লাস 3y প্লাস 7 সমান 0। এবারে এইটা আছে 10x প্লাস হচ্ছে 15y প্লাস হচ্ছে 35 সমান 0। এই দুটো সরলরেখা একই নির্দেশ করতে হবে কিনা। এটাকে দেখো, এটাকে 5 দিয়ে ভাগ করলে 2x প্লাস 3y সমান হচ্ছে 7, এই সমীকরণটাই ফিরে আসবে। আসলে দুটো সমীকরণ হচ্ছে একই সমীকরণ নির্দেশ করছে। আর তোমরা এইভাবে তুলনা করতে পারো, 2/10 সমান হচ্ছে 3/15 সমান দেখো 7/35। তাহলে 7/35 দুটো সমীকরণ আসলে একই সমীকরণ, তাহলে এটা দুটো সরলরেখা একই সরলরেখা নির্দেশ হওয়ার শর্ত নির্দেশ করবে যদি a1 বাই a2 সমান b1 বাই b2 সমান c1 বাই c2, অর্থাৎ x এর সহগগুলোর অনুপাত সমান y এর সহগগুলোর অনুপাত সমান হচ্ছে ধ্রুবক পদ দুটোর অনুপাত। 1 নম্বর অঙ্কটা দেখো যে একটি সরলরেখা মূল বিন্দু O থেকে ওই সরলরেখাটার লম্বটা অবিলম্ব মানে পাদবিন্দু স্থানাঙ্ক দেওয়া রয়েছে, n বিন্দু স্থানাঙ্ক দেওয়া রয়েছে h কে। তাহলে AB সরলরেখাটি এর সমীকরণ তোমাকে নির্ণয় করতে হবে। শর্ত কি না, মূল বিন্দু থেকে দেওয়া রয়েছে যে মূল বিন্দু থেকে সরলরেখাটার উপর যদি লম্বটা নিই, তাহলে সেই লম্ব বিন্দু অর্থাৎ পাদবিন্দু O বিন্দু থেকে AB এর উপর পাদবিন্দু n এর স্থানাঙ্ক দেওয়া রয়েছে h কে। তাহলে AB সরলরেখাটার সমীকরণ তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে কি করে নির্ণয় করা যাবে, যে দেখো ON সরলরেখার প্রবণতা তুমি পাবে, ON সরলরেখার প্রবণতা, O বিন্দু স্থানাঙ্ক আমরা জানি 0 0, আর n বিন্দু স্থানাঙ্ক হচ্ছে h কে যদি হয় তাহলে ON এর প্রবণতা পাবো, ON এর প্রবণতা কত পেলাম না, ফর্মুলা হচ্ছে দুটো বিন্দুর প্রবণতা হয় যে কোটি দুটোর অন্তর বাই ভুজ দুটোর অন্তর, k - 0 বাই h - 0, তার মানে k বাই h। তাহলে এর প্রবণতা হচ্ছে k বাই h, যদি h হয় তাহলে এর সরলরেখার AB সরলরেখার প্রবণতা ধরি, AB সরলরেখার সমীকরণ নির্ধারণ করছি। সরলরেখার সমীকরণ হচ্ছে ধরে নিচ্ছি যে সমীকরণ সমান হচ্ছে, সমীকরণ হলো y = mx + c ধরে নিচ্ছি, y = mx + c। এখানে m বার করতে হবে আর c বার করতে হবে। তো দেখো 1 নম্বর এই যে ON টা আর এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ রয়েছে, তাহলে এর প্রবণতা k বাই h হলে তাহলে কি হচ্ছে ON লম্ব কার সঙ্গে না AB এর সঙ্গে। তাহলে এখান থেকে পাচ্ছি m ইনটু k বাই h সমান হচ্ছে -1, কারণ দুটো সরলরেখা লম্ব হলে তাদের প্রবণতার গুণফলটা হচ্ছে -1 হয়। তাহলে m সমান কত পাচ্ছি -h/k, বেশ -h/k পেলাম m এর মানটা। তাহলে সমীকরণটা কত না, সমীকরণটা হচ্ছে y - -h/k ইনটু x প্লাস হচ্ছে c। এখনো c এর মানটা পেতে বাকি আছে। তাহলে c এর মানটা পাওয়ার জন্য দেখো সরলরেখাটি কি না n বিন্দুগামী, h কে বিন্দুগামী, তাহলে এটি h কে বিন্দুগামী, h কে বিন্দুটা AB সরলরেখার উপর আছে, h কে বিন্দুগামী। তাহলে বিন্দুগামী হলে কি হবে না, x এর জায়গায় h আর y এর জায়গায় k বসাতে পারি, সমীকরণটা সিদ্ধ হবে এই h কে বিন্দু বসাতে। তাহলে k সমান হচ্ছে -h/k ইনটু হচ্ছে x মানে h
প্লাস হচ্ছে সি, তাহলে এখান থেকে সি পাচ্ছি কত, সিটার মানটা কত পাচ্ছি দেখো, সি সমান কত পেয়ে যাচ্ছি, সি সমান হচ্ছে কে দিয়ে গুণ করে, আচ্ছা কে প্লাস হচ্ছে এইচ স্কয়ার বাই কে, কে প্লাস এইচ স্কয়ার বাই কে, তাহলে কি পাচ্ছি, এবি সরলরেখার সমীকরণ পাচ্ছি y ইকুয়াল টু mx প্লাস c ছিল, তাই m এর মানটা আমরা কত পেয়েছি, এই যে এটা এখানে মাইনাস h বাই কে ইনটু x প্লাস হচ্ছে কে প্লাস এইচ স্কয়ার বাই কে, তাহলে বজ্রগুণন করে দাও, তাহলে কে ওয়াই কে দিয়ে গুণ করে দাও, তাহলে কে ওয়াই সমান হচ্ছে মাইনাস এইচ এক্স প্লাস কে স্কয়ার প্লাস এইচ স্কয়ার, এটা এইচ স্কয়ার ছিল, এইচ স্কয়ার, তাহলে কত সমান পাচ্ছি না এইচ এক্স প্লাস কে ওয়াই সমান হচ্ছে এইচ স্কয়ার প্লাস কে স্কয়ার, এইচ স্কয়ার প্লাস কে স্কয়ার, এটাই হচ্ছে আমার কার সমীকরণ, না এবি সরলরেখার সমীকরণ। কি করলাম না ওএন এর প্রবণতা বার করেছি, ওএন এর প্রবণতা হচ্ছে দুটো বিন্দু ও বিন্দু 0 0, এটা প্রবণতা বার করেছি, এবি এর প্রবণতা হচ্ছে m ধরে নিয়েছি, আমার সমীকরণটা ধরে নিয়েছি y সমান mx প্লাস c, তাহলে m এর মানটা m হচ্ছে এই সরলরেখার প্রবণতা, এই প্রবণতা হচ্ছে k বাই h, দুটো সরলরেখার লম্ব তাদের প্রবণতা গুণফল -1, তাহলে m এর মান পেয়ে গেলাম, আমার দরকার m আর c, আর c বার করার জন্য কি করেছি না সরলরেখার সমীকরণে h কে বিন্দু বসিয়ে দিয়েছি, তাহলে c পেয়ে গেলাম, সেই c টা বসিয়ে দিলাম, দিয়ে সরলরেখার সমীকরণ এবি সরলরেখাটার সমীকরণ পেয়ে গেছি। তাহলে 2 নম্বর প্রবলেমটা দেখ, 2 নম্বরের প্রবলেম কি আছে, একটা ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া হয়েছে, a সমান 4 6, b সমান -1 3, c সমান হচ্ছে 2 2, তো a থেকে বার করতে বলেছে, a থেকে bc এর উপর এই লম্বের সমীকরণটা, bc a থেকে bc এর উপর লম্ব, আমরা a মনে করছি এইটা 90 ডিগ্রি আছে, তাহলে a থেকে এই লম্ব এর সমীকরণটা তোমাকে চেয়েছে, এই সমীকরণটা তোমাকে চেয়েছে যে a থেকে এর উপর, a থেকে bc এর উপর যে লম্ব, সেই লম্ব সরলরেখাটার সমীকরণ তোমাকে চেয়েছে। তাহলে কি করব, আমরা bc b বিন্দু আর c বিন্দু জানি, তাহলে bc সমীকরণ পাবো, তাহলে b বিন্দু আমার দেয়া রয়েছে আছে a সমান দেয়া রয়েছে 4 6, b সমান দেয়া রয়েছে -1 3, c সমান দেয়া রয়েছে হচ্ছে 2 2, তাহলে bc সমীকরণ দুটো বিন্দু দিয়ে সরলরেখার সমীকরণ আমরা জানি, তাহলে bc সরলরেখার সমীকরণ, bc সরলরেখার সমীকরণ, তাহলে bc সরলরেখার সমীকরণ কি হবে, bc সরলরেখার সমীকরণ হচ্ছে y মাইনাস y1 মানে 3 আর x প্লাস 1 হয়ে যাচ্ছে, তারপর 3 প্লাস 2 বাই x মাইনাস 3 প্লাস 2 আর হচ্ছে -1 2, তাহলে এটা হচ্ছে y মাইনাস 3 y মাইনাস x মাইনাস 1 মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, তারপর হচ্ছে 3 থেকে 2 বার আর -1 থেকে -2, তাহলে কত হচ্ছে দেখো, y মাইনাস 3 বাই x প্লাস 1 সমান হচ্ছে 5 বাই -3, তাহলে বজ্রগুণন করা যাক, তাহলে 5x প্লাস 5 সমান হচ্ছে 3y মাইনাস 3y প্লাস হচ্ছে 9, তাহলে এদিক দিয়ে নিয়ে চলে এসো, তাহলে 5x প্লাস 3y মাইনাস হচ্ছে এদিকে এলো 4 সমান 0, এটা হচ্ছে বিসি সরলরেখার সমীকরণ। তাহলে বিসি সরলরেখা দেখো, বিসি সরলরেখা আমাকে an এর সমীকরণ বার করতে হবে, তাহলে an এর সমীকরণ কি না বিসির লম্ব সরলরেখার সমীকরণ বার করতে পারি, এটা বিসি সরলরেখার সমীকরণ ধরি, an এর সমীকরণ, এর সমীকরণ কি ধরবো না এই লম্ব সরলরেখা, এই লম্ব সরলরেখা কি হয়, এর সহগটা x এর সহগ y এর যায়, y এর সহগ x এর যায়, মাঝখানে মাইনাস হয়, তাহলে y এর সহগ কিন্তু 3 আছে, তাহলে 3x হলো, x এর সহগ 5 আছে, তাহলে 5y হলো, মাঝখানে কি হয় একটা মাইনাস প্লাস k ইনটু 0, আমরা লম্ব সরলরেখার সমীকরণ থেকে পাই যে লম্ব সরলরেখার সমীকরণ এইভাবে। তো এবারে এই কি k এর মান বার করতে হবে, k এর মান বার করার জন্য দেখো এই সরলরেখাটা কোন বিন্দুগামী, a বিন্দুগামী, তাহলে এটি a 4 6 বিন্দুগামী, তাহলে 4 6 বিন্দুগামী করে দাও, তাহলে 3 ইনটু 4 মাইনাস 5 ইনটু 6 প্লাস k সমান হচ্ছে 0, তাহলে k এর মান কত পেলে 3 4 12 থেকে 30 বাদ, 12 থেকে 30 বাদ দিলে -18, তাহলে এটা প্লাস 18 হয়ে গেল, তাহলে প্লাস 18 অতএব নির্ণয় সরলরেখার সমীকরণ, নির্ণয় সরলরেখা মানে এই এর সমীকরণ না কি, k সমান 18 হলে নির্ণয় সরলরেখার সমীকরণ, নির্ণয় সরলরেখার সমীকরণ কত পাচ্ছ না 3x মাইনাস 5y, k এর মানটা 18 পেলেন, তাহলে 18 সমান হচ্ছে 0, এটাই হচ্ছে বিসির উপর a বিন্দু থেকে অঙ্কিত লম্বের সমীকরণ। নম্বর দেখো সমস্যাটায় যে না এবিসি একটি ত্রিভুজ আছে, সেই ত্রিভুজটা হচ্ছে সমকোণী সমদ্বিবাহু,
সমকোণী সমদ্বিবাহু এবিসি ধরো বি কোণটা সমকোণ, এটা 90 ডিগ্রি। তো অতিভুজের দৈর্ঘ্য দেওয়া রয়েছে 3x + 4y = 4। অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে 3x + 4y = 4। সমকোণী সমদ্বিবাহু মানে হচ্ছে বাকি দুটো কোণ, এই দুটো বাহু সমান যদি হয় তাহলে বিপরীত এই যে কোণগুলো সমান হয়, তাহলে এটা 45 ডিগ্রি হবে, এটাও 45 ডিগ্রি হবে। তার কারণ তিনটে কোণের সমষ্টি 180, এটা 90 একলা হয়েছে, আর এই দুটো সমান যদি হয় এটা অবশ্যই 45 ডিগ্রি হবে। এখন আমাকে এবি সমীকরণ বার করতে হবে আর বিসি সমীকরণ বার করতে হবে। তো এবি সরলরেখার প্রথমে সমীকরণ বার করা যাক। ধরি এবি প্রবণতা হচ্ছে m, ধরি এবি প্রবণতা, এবি সরলরেখার প্রবণতা হচ্ছে প্রবণতা সমান হচ্ছে m ধরে নিলাম। তাহলে সরলরেখার প্রবণতা যদি m হয় আর এবি বিন্দু দুই বিন্দুগামী, তাহলে এবি সরলরেখার সমীকরণ, তাহলে এবি সরলরেখার সমীকরণ কি পাচ্ছি? সরলরেখার সমীকরণ পাচ্ছি y মাইনাস, আমরা জানি যে কোনো একটা সরলরেখার বিন্দু আর প্রবণতা দেওয়া থাকলে কি ফর্মুলা y মাইনাস y1 সমান হচ্ছে m ইনটু x মাইনাস x1। এটা হচ্ছে একটি সরলরেখার সমীকরণ যার প্রবণতা যদি দেওয়া থাকে m এবং একটা বিন্দু দেওয়া থাকে সরলরেখার উপর, তার সমীকরণ। তাহলে আমরা এবি সরলরেখার সমীকরণ করতে পারি y মাইনাস y1 মানে 2 আর m ইনটু x মাইনাস 2। এইটা হচ্ছে এবি সরলরেখার সমীকরণ ধরে নিলাম। এবি সরলরেখার সমীকরণ আমরা কি করেছি না, যেহেতু বিন্দুটা দেওয়া হয়েছে দুই বিন্দু আর সরলরেখার প্রবণতা m ধরে নিয়েছি, তাহলে যত সরলরেখার এবি সরলরেখার সমীকরণ করতে পারি ওই ফর্মুলা y মাইনাস y1 সমান হচ্ছে m ইনটু x মাইনাস x1। একটা বিন্দু যদি জানা থাকে আর প্রবণতা জানা থাকে এটা, তাহলে এবি সরলরেখার সমীকরণ আমরা বার করতে পারবো। কি করে পারবো না, এবার প্রবণতা বার করবো। প্রবণতা ধরে নিয়েছি এবি সরলরেখার প্রবণতা হচ্ছে m। এবার এই প্রবণতায় mটা আমাকে বার করতে হবে, এই m এর মানটা বার করতে হবে। দেখো যে যেহেতু সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে, তাহলে এই কোণটা 90 ডিগ্রি, তার মানে অতিভুজের সঙ্গে ওই বাহুটা 90 না 45 ডিগ্রি। তাহলে আমরা tan 45 সমান কি করতে পারি? tan 45 করতে গেলে আমরা কি করতে হবে না, এই সরলরেখার প্রবণতা বার করতে হবে। tan 45 দেখো m আর এর প্রবণতা হচ্ছে y = mx + c, 3x + 4y সমান হচ্ছে 4। তাহলে y সমান কত হচ্ছে -3/4x + 1। এইটা হচ্ছে তাহলে -3/4 হচ্ছে এর সরলরেখার প্রবণতা, তাহলে m - m1 তাহলে +3/4 বাই 1 - m1 ইনটু, তাহলে 1 + m1 ইনটু 3/4। তাহলে কত হচ্ছে 4 দিয়ে গুণ করলে কত হবে? 1 সমান দেখো পাচ্ছি 4m প্লাস হচ্ছে 3 বাই হচ্ছে 4 - 3m। তাহলে এখান থেকে বর্গমূল করে দাও, তাহলে 4m + 3 সমান হচ্ছে 4 - 3m। তাহলে 7m কত পাচ্ছি? 7m সমান পাচ্ছি 1, তাহলে m এর মানটা হচ্ছে 1/7। তাহলে 1/7, তাহলে এই সমীকরণে আমরা বসিয়ে দাও m এর মানটা, প্রবণতা এবি সরলরেখার প্রবণতা পেয়ে গেলাম। তাহলে 1/7 বসিয়ে দিয়ে দেখো সমীকরণটা কত, y - 2 সমান হচ্ছে m এর মান একের সাথে বসিয়ে দিয়েছি, দিয়ে সমীকরণটা বর্গমূল করেছি। তাহলে 7y - 14 সমান হচ্ছে x - 2। 7y টা এদিকে এলো, -14 টা +14 হয়ে এটা 12 হলো। তাহলে এবি সরলরেখার একটা বাহুর সমীকরণ হয়ে গেল। এবারে বিসি সমীকরণ বার করতে হবে। তো বিসি সমীকরণ বার করতে গেলে আমরা কি করব না, যে ধরেছি যে বিসি প্রবণতা হচ্ছে, এখানে বিসি সরলরেখাটার প্রবণতা ধরেছি m1, বিসি সরলরেখার প্রবণতা m1 ধরেছি। তাহলে বিসি আর দেখো এবি দুটো পরস্পর 90 ডিগ্রি, তাহলে এই প্রবণতা m মানে একের সাথে আর এর প্রবণতা m1, তাদের গুণফলটা হচ্ছে -1। m1 সমান কত দেখলাম? -7। তাহলে বিসি সমীকরণটা কি করে পাবো না, বিসি সমীকরণ হচ্ছে ওই একই দুই বিন্দুগামী এবং এর প্রবণতা হচ্ছে -7। তাহলে y - y1 সমান হচ্ছে m ইনটু x - x1। তাই এখান থেকে বর্গমূল এইটা আপনি এটা গুণ করলে y - 2 সমান -7x + 14। তাহলে -7x টা এদিকে এলো, তাহলে 7x + y সমান হচ্ছে 16। এটাই হচ্ছে আমার বিসি সরলরেখার সমীকরণ। তাহলে এবি সরলরেখার সমীকরণ পেলাম, বিসি সরলরেখার সমীকরণ পেলাম। পরের অঙ্কটা দেখো, যে একটি সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে থিটা কোণে রয়েছে, তো সেই তার সমান্তরালভাবে পরিমিত a x0 y0 বিন্দু থেকে এর দূরত্ব সমান্তরাল, লম্ব দূরত্ব নয়। এই সরলরেখার সমীকরণ দেওয়া হয়েছে ax + by + c সমান 0। এইটা সরলরেখাটা ax + by + c সমান 0। এই সরলরেখা এর থেকে আমার দূরত্ব বার করতে হবে, a x0 y0 বিন্দু থেকে দূরত্ব বার করতে হবে। তাহলে কিভাবে দূরত্ব বার করতে হবে না, সমান্তরাল, এই সরলরেখার সমান্তরাল ভাবে পরিমিত। যদি লম্ব দূরত্ব হতো তাহলে লম্ব দূরত্ব হচ্ছে এইভাবে হতো, লম্ব দূরত্ব নয়।
কোন বরাবর দূরত্বটা না এই সরলরেখার সমান্তরাল, মানে এইটা আর এইটা হচ্ছে সমান্তরাল। তাহলে দেখো এই সরলরেখার প্রবণতা যদি x অক্ষে ধনাত্মক দিকের সঙ্গে যদি থিটা কোণে নত হয়, তাহলে আমরা কি পাচ্ছি x অক্ষে ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণে নত হলে তাহলে এর প্রবণতা পাচ্ছি tan থিটা। এর প্রবণতা tan থিটা হলে এটা সমান্তরাল, তাহলে এটা সরলরেখাটার প্রবণতা হচ্ছে tan থিটা। তাহলে কি পাচ্ছি, তাহলে কি ধরছি যে ধরি এটি হলো নির্ণয় দূরত্ব, এটি হলো নির্ণয় দূরত্ব, নির্ণয় দূরত্ব, নির্ণয় দূরত্ব এটা ধরে নিলাম। আচ্ছা পিটা ধরে নিচ্ছি যে দূরত্বটা হচ্ছে x1 y1, তাহলে এপি প্রবণতা পাচ্ছি, এপি এর প্রবণতা, এপি এর প্রবণতা সমান কত পাচ্ছি, প্রবণতা সমান হচ্ছে tan থিটা পাচ্ছি। যেহেতু এটা x অক্ষে ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণ রয়েছে, তাহলে এর প্রবণতা tan থিটা, তাহলে এর আর এর সমান্তরাল, তাহলে এর প্রবণতা হচ্ছে tan থিটা, এপি প্রবণতা হচ্ছে tan থিটা। তাহলে এপি সমীকরণ কত হচ্ছে, এপি এর সমীকরণ দেখো ওর উপর একটা বিন্দু হচ্ছে x0 y0 বিন্দু, তাহলে y মাইনাস y0 সমান হচ্ছে tan থিটা ইনটু x মাইনাস x0, তাহলে tan থিটা মানে sin থিটা বাই cos থিটা পাবো, তাহলে y মাইনাস y0 বাই করছি না sin থিটা বাই cos থিটা ইনটু x মাইনাস x0, তাহলে y মাইনাস y0 বাই sin থিটা সমান হচ্ছে x মাইনাস x0 বাই হচ্ছে cos থিটা। এইটা পেলাম। এবার দেখো আমরা এইটা কার সমীকরণ পেলাম না, এটি সরলরেখার সমীকরণ পেলাম। এইটা কি বিন্দুগামী, এটি পি x1 y1 বিন্দুগামী, তাহলে এই পি বিন্দুগামী হলে কি হবে, তাহলে পি বিন্দুগামী হলে তাহলে কি হবে না y মাইনাস y1 মাইনাস y0 বাই sin থিটা সমান হচ্ছে x1 মাইনাস x0 বাই cos থিটা, x1 মাইনাস x0 সমান হচ্ছে cos থিটা। তাহলে দেখো এপি দূরত্বটা আমরা ধরে নিচ্ছি যে এপি এটা সমান হচ্ছে r, এটা r, যেখানে এপি দূরত্বটা হচ্ছে r, এই এপি দূরত্বটাকে r ধরে নিচ্ছি। কারণ কি না দেখো এটাকে যদি √r² করি তাহলে এটা কিন্তু এটা হবে এইভাবে করতে পারি, x মাইনাস y মাইনাস y0 তার হোল স্কয়ার প্লাস x মাইনাস x0 তার স্কয়ার, তাহলে লব দুটো স্কয়ারের যোগফল বাই হর দুটো স্কয়ারের যোগ করলে কত sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান হচ্ছে 1 হয়ে যাবে। তাহলে এটা দেখো এটা দূরত্বটা আমি ধরে নিচ্ছি যে এই দূরত্ব হচ্ছে r, তাহলে r হলো। তাহলে আমরা কি পেলাম না পেয়েছি হচ্ছে x মাইনাস x0, তাহলে x মাইনাস y1 মাইনাস y0, তাহলে y1 মাইনাস y0 বাই sin থিটা সমান হচ্ছে x1 মাইনাস x0 বাই cos থিটা সমান আমরা r পাচ্ছি। এখান থেকে আমরা y1 পাবো, x মাইনাস x0 পাবো, y মাইনাস y0 পাবো, তাহলে x মাইনাস x0 কত পাবো, x মাইনাস x0 হচ্ছে r cos থিটা, আর y1 মাইনাস y0 কত পাবো, r sin থিটা, এবার দেখো যে x1 y1 কত পাবো, এখান থেকে x1 y1 তাহলে x1 কত পাবো, x1 সমান হচ্ছে x0 প্লাস r cos থিটা, আর y1 সমান হচ্ছে x0 প্লাস r sin থিটা, x0 প্লাস y1 সমান হচ্ছে y0 প্লাস r sin থিটা। তাহলে x1 পেলাম, y1 পেলাম, তাহলে p বিন্দু স্থানাঙ্ক আমরা x1 y1, তাহলে এই দেখো p x1 y1 হচ্ছে আবার x প্লাস এই x1 y1 p x1 y1 কোন সরলরেখার উপর অবস্থিত, x প্লাস by প্লাস c সমান 0 অবস্থিত সরলরেখা। তাহলে x1 y1 p x1 y1 বিন্দুটি x প্লাস by প্লাস c সমান 0 সরলরেখার উপর আছে, তাহলে যদি সরলরেখার উপর থাকে তাহলে কি হবে, তাহলে বিন্দুটা বসালে সিদ্ধ হবে, তাহলে ax1 প্লাস by1 প্লাস হচ্ছে c সমান 0, এখানে x1 y1 বার করলে আমার r পেয়ে যাবে। তাহলে x1 y1 বসিয়ে দাও, তাহলে কত হচ্ছে a ইনটু x0 প্লাস r cos থিটা প্লাস b ইনটু y0 প্লাস r sin থিটা প্লাস হচ্ছে c সমান 0। এইখান থেকে r কমন নাও, r কমন নিলে কি পাচ্ছি দেখো a cos থিটা প্লাস b sin থিটা, এইটা a cos থিটা প্লাস b sin থিটা, বাকি সাইডটাকে ওদিকে নিয়ে চলে যাও মাইনাস ax0 মাইনাস b y0 মাইনাস c। তাহলে এখান থেকে আমরা r এর মান পেয়ে গেলাম, r সমান কত পাচ্ছি মাইনাস ax0 প্লাস b y0 প্লাস c বাই হচ্ছে
এ cos থিটা প্লাস হচ্ছে বি sin থিটা। আর এটা আর মানেই হচ্ছে এপি দৈর্ঘ্যটা, তোমাকে এপি দৈর্ঘ্যটা চেয়েছে, এপি দৈর্ঘ্যটা, তাহলে এপি দৈর্ঘ্যটা প্রমাণিত হয়ে গেল। আজ এই পর্যন্তই। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে বন্ধুদেরকে শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। পাশে বেল আইকনটি প্রেস করে রেখো যাতে আমার নতুন ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পেয়ে যাও। আর হ্যাঁ, কমেন্ট বক্সে লেখো যে ভিডিওটিকে কি করে আরো সুন্দর করে বানানো যায়। আজ টাটা।